আজকে আমরা শিখব যে বিফোর, হোয়াইল এবং আফটারের ব্যবহার নিয়ে। যারা এখন পর্যন্ত বিফোর, হোয়াইল, আফটারের ব্যবহার জানো না তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। এই কারণেই বলছি, কারণ হোয়াইল, বিফোর এবং আফটার কখন বসে এবং অর্থই বা কী হয় অনেকেই কিন্তু আমরা জানি না। যারা নতুন একদমই ইংরেজি শিখতে চাও তাদের জন্য বলছি যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে হোয়াইলের ব্যবহার, বিফোরের ব্যবহার এবং আফটারের ব্যবহার। সো বন্ধুরা, আমরা দেরি না করে চলে যাচ্ছি যে হোয়াইল, বিফোর, আফটার এর পরে আমরা কি বসাতে পারি বা অর্থই বা কি হয়। তাহলে প্রথমে আমরা বলতে পারি বিফোর। বিফোর এর অর্থ হচ্ছে আগে, এবং আফটার, আফটারের অর্থ হচ্ছে পরে। তারপরে আমরা আরেকটা ওয়ার্ড জানতে পারি। সো আমরা এখানে বললাম যে বিফোর মানে আগে এবং বা পূর্বেও, আমরা এটা আগেও বলতে পারি অথবা পূর্বে বলতে পারি। আফটার মানে পরে, আর হোয়াইল মানে এটা হচ্ছে সময়। এখন আমরা শিখবো আসলে এই ব্যবহারটা আমরা তো জানি যে বিফোর মানে আগে, আফটার মানে পরে, হোয়াইল মানে সময়, এইগুলো তো জানি। বাট আজকে কিন্তু আমরা এইগুলো শিখবো না, আসলে এইগুলোর পরে কি ধরনের ওয়ার্ড বসে এবং এর অর্থই বা কী হয়। তাহলে বন্ধুরা, এই তিনটা ওয়ার্ড যদি থাকে, এর পরে যদি কোনো ভার থাকে, এই তিনটা ওয়ার্ডের পরে যদি আমরা বলি যে বিফোর, আফটার, হোয়াইল, এই তিনটার পরে যদি কোনো ভার থাকে তাহলে এই ভার্বের সাথে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে আমাদের মনে রাখতে হবে যে বিফোর, আফটার, হোয়াইল প্লাস ভার্ব আইএনজি। তার মানে যদি বিফোর, আফটার এবং হোয়াইলের পরে যদি কোনো ভার থাকে তাহলে সরাসরি আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। এটা মনে, এরপরে কোনো ওয়ার্ড যদি সংশোধন করতে দেয় সেই ক্ষেত্রে কি ধরনের ওয়ার্ডটা হবে, এবং যদি এরকম ধরনের থাকে তাহলে আমরা অনায়াসে করে দেব কি? একটা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। তাহলে বন্ধুরা, আমরা আরো কিছু শিখবো, শুধু এটাই না, এর পরেও কিন্তু আমাদের আফটারের পরে কোন ধরনের নাউন, এর পরে অর্থ, নাউন থাকলে কি হয়, এর অর্থগুলো কি হয় সেগুলোও শিখবো। তাহলে প্রথমটা আমরা যদি একটা এক্সাম্পল দিই যে বিফোর, বিফোর মানে আগে। এখন যদি বলা হয় কিসের আগে, আমি যদি বলি যে খাওয়ার আগে, তাহলে আমরা বলতে পারি বিফোর ইটিং, খাওয়ার আগে। আবার বলতে পারি বিফোর সেলিং, বেচার আগে। তারপরে আমরা বলতে পারি বিফোর কিলিং। তাহলে মানে বিফোর কিলিং মানে কিল মানে কি? হত্যা করা। সেক্ষেত্রে বিফোর কিলিং মানে হত্যা করার পরে। অথবা যদি বলি বিফোর বিট, তাহলে BATING, বিটিং, মারার পরে। তাহলে আমরা এখানে বলতে পারি প্রথমটা হচ্ছে খাওয়ার পর, এটা হচ্ছে খাওয়ার আগে। তারপরে বলতে পারি বেচার আগে, তারপরে বলতে পারি হত্যা করার আগে, তারপরে বলতে পারি মারার আগে। তাহলে বন্ধুরা, এরকম ধরনের যদি থাকে তাহলে আমরা বিফোরের পরে অবশ্যই যে ভার্বটা বসবে তার সাথে আমরা আইএনজি যোগ করে দেব। যদি বলা হয় যে ড্রিঙ্কিং, পান করার আগে, যদি বিফোর ড্রিঙ্কিং, আমরা বলতে পারি বিফোর ড্রিঙ্কিং। তাহলে পান করার আগে।
দেখা করার আগে আমরা বলতে পারি বিফোর, যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা অর্থটা করতে পারি। তাহলে বিফোর কি মিটিং, বিফোর মিটিং, মিট মানে সাক্ষাৎ করার কি আগে। আমরা আরো বলতে পারি বিফোর গোয়িং যাওয়ার আগে, বিফোর কামিং আসার আগে, বিফোর যদি বলা হয় এই জায়গায় যে ক্যাচিং মানে ধরার আগে, বিফোর যদি বলো যে বিফোর ওয়াচিং মানে দেখার আগে, বিফোর লার্নিং শেখার আগে, বিফোর স্পিকিং কথা বলার আগে। সো এরকম ধরনের আমরা অসংখ্য সেন্টেন্স আমরা এই বিফোর দিয়ে করে ফেলতে পারি। তারপর আরো বিফোর দিয়ে করতে পারি কিরকম ধরনের, যদি বলা হয় যে বিফোর টুডে আজকের আগে, বিফোর টুডে আজকের আগে। আবার যদি বলি বিফোর লাঞ্চ মানে লাঞ্চের আগে, LUNCH বিফোর লাঞ্চ। আবার বলতে পারি বিফোর টুডে আজকের আগে। আবার বলতে পারি বিফোর নুন দুপুরের আগে, বিফোর নাইট। বিফোর নাইটের অর্থ হচ্ছে রাতের আগে। আমরা অনেকেই বলি না রাতের আগে, সেক্ষেত্রে আমরা বিফোর নাইট বলতে পারি। আবার বলতে পারি কি বিফোর, আমরা বলতে পারি আর এইগুলো যেমন ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, এগুলো কিন্তু ভার্ব না, এগুলো অলরেডি নাউন করানো হচ্ছে। বিফোর এরপরে যখন নাউন বসছে সেই ক্ষেত্রে কিন্তু নাউনের সাথে আমরা আর কি যোগ করব না, নাউনের সাথে ডিনার বলতে পারো, ডিনারের আগে। তারপরে বলতে পারো, যাই হোক বন্ধুরা আমরা আজকে শিখলাম যেটা হচ্ছে বিফোরের পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই বিফোরের পরে আমরা আইএনজি যোগ করব। আর বিফোরের পরে যেসব নাউনগুলো থাকবে, যেমন বলে বিফোর লাঞ্চ লাঞ্চের আগে, যদি বিফোর টুডে আজকের আগে, যদি বলি বিফোর নোন দুপুরের আগে, বিফোর নাইট রাতের আগে, যদি বলি সপ্তাহে, যদি বলি মাসের আগে, বিফোর মান্থ এইরকম যদি বলি বিফোর মান্থ মানে মাসের আগে। তারপরে যদি বলি বিফোর ইয়ার বছরের আগে, এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। বিফোর ডিনার ডিনারের আগে। তারপর বিফোর যদি বলি বিফোর স্লিপিং মানে ঘুমানোর আগে, যদি এখানে বলি যে বিফোর স্লিপিং ঘুমানোর আগে। তারপরে যদি বলি যে বিফোর যে কোনো একটা নাম মানে বিফোর, ক্ষেত্রে আমরা কি বলতে পারি বিফোর হিম তার মানে তার আগে, বিফোর হিম মানে তার আগে। তারপরে আমরা বলতে পারি বিফোর হার মানে তার আগে। তার মানে কোথায় বিফোর হার এবং বিফোর হিম ব্যবহার করতে হয় সেগুলো তো তোমরা জানো। তাহলে এগুলো আমরা বিফোর মানে আগে এবং আগের যখন থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা নাউনটা ইউজ করব। যদি নাউন ইউজ করি তাহলে কিন্তু আর আইএনজি যোগ করতে হবে না। আর যদি বিফোরের পরে যদি আমাদের কি থাকে আইএনজি যোগ ভার্ব থাকে তাহলে আমরা অনায়াসে আইএনজি যোগ করব। এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ভার্ব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম আইএনজি যোগ করলাম। আর এখানে কিন্তু এগুলো হচ্ছে মিটিং, তার মানে কি সাক্ষাতের পর বা দেখা করার পর। দেখা করার পরে তারপরে বলতে পারি আফটার, দেখা করার পরে আফটার গোয়িং, যাওয়ার পরে আমরা ব্যবহার করতে পারি আসার পরে। তার মানে কি এই জায়গায় কিন্তু দেখো যতগুলো আমরা ভার্ব বসাইছি সেগুলোর সাথে কিন্তু আর যদি বলি আফটার ইটিং খাওয়ার পরে, আফটার ইটিং খাওয়ার পরে। তারপর বলতে পারো আফটার স্লিপিং, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ঘুমানোর পর।
ঘুমানোর পরে। তাহলে বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে আফটার স্লিপিং, ঘুমানোর পরে। যখন কোনো আফটারের পরে যখন কোনো ভার থাকবে তখন কিন্তু আমরা অনায়াসে আইএনজি যোগ করে দেব সেই ভার্বের সাথে। তাহলে আমরা এখানে যে 5টা ভার্ব বসাইছি দেখো, আফটার মিটিং, আফটার গোয়িং, আফটার কামিং, আফটার ইটিং, আফটার স্লিপিং। তার মানে কি এগুলো সবকিছু কি দেখা করার পর, যাওয়ার পরে, আসার পরে, তারপরে হচ্ছে খাওয়ার পরে, ঘুমানোর পরে। তাহলে এইগুলো ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করলাম। আর অনেকগুলো আছে আফটার, যদি বলি আফটার ইউ, এই জিনিসটা কিভাবে ব্যবহার করব? আফটার ইউ, আফটার ইউ মানে কি? আফটার ইউ এর অর্থ হচ্ছে তোমার পরে, তোমার পরে। এই ক্ষেত্রে দেখো, যদি কেউ একসাথে যাচ্ছ সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? কেউ যদি একসাথে যাও সেই ক্ষেত্রে বলতে পারো যে আমি আগে যাব না, তুমি আগে যাও। সেই ক্ষেত্রে বলতে পারো আফটার ইউ। আফটার ইউ এর অর্থ হচ্ছে তোমার পরে। তার মানে এটার মূল অর্থ আসবে যে তুমি আগে যাও, আফটার ইউ, তুমি আগে যাও। আবার যদি বলো আফটার, আফটার হিম, আফটার হার। সো এই দুটা অর্থ কিন্তু তার পরে। সো এইখানে কিন্তু তারপরে বোঝাচ্ছে আফটার হিম আমরা ছেলেদের ক্ষেত্রে ইউজ করব, আর আফটার হারটা মেয়েদের ক্ষেত্রে ইউজ করব। তাহলে এরপরে দেখো যেটা বসছে সেটা হচ্ছে সবগুলো অবজেক্ট বসছে। আফটার দেম তাদের পরে, আফটার ইউ তোমার পরে, আফটার হার তারপরে, আফটার হিম তারপরে, আফটার মি আমার পরে। যদি বলো আফটার মি, আফটার মি এর অর্থ হচ্ছে আমার পরে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ধরনের গুলো ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি। সো বন্ধুরা আমরা আরো দেখতে পারি, যদি বলা হয় যে আফটার নাইট, রাতের পরে, রাতের পরে। যদি বলা হয় আফটার 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 আফটারনুন এর অর্থ হচ্ছে বিকেলের পরে। তাহলে আফটার আফটারনুন এর অর্থ হচ্ছে বিকেলের পরে। তাহলে বন্ধুরা আফটার আফটারনুন এর হচ্ছে অর্থ হচ্ছে বিকেলের পর। তাহলে আমরা এরকম ধরনের অসংখ্য সেন্টেন্স আফটার আফটারনুন দিয়ে করতে পারি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমরা আফটার দিয়ে আর কিছু করব না, কারণ আফটার দিয়ে আমরা অ্যাভেলেবল করতে পারি। আফটার টুডে আজকের পরে, বলতে পারো আফটার লাঞ্চ মানে কি? আফটার লাঞ্চের অর্থ হচ্ছে দুপুরে খাওয়ার পরে। আফটার আফটারনুন বিকেলের পরে। আমরা বলতে পারি যে আফটার নাইট রাতের পরে। আর তারপরে আমরা সব থেকে বড় কথা যেটা যে জিনিসটা ব্যবহার করে থাকি, যদি বলি আফটার দ্যাট এর অর্থটা কি আসবে? AFTR, আফটার দ্যাট। এই আফটার দ্যাটটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি কোথায়? আফটার দ্যাট এর অর্থ হচ্ছে ওটার পর অথবা সেটার পর। আমরা এটার অর্থ হতে পারে সেটার পর অথবা ওটার পর। তাহলে বন্ধুরা এই দুটা জিনিস আমরা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করি। যেমন আমি আফটার দ্যাট, ওটার পর, তার মানে আমি একটা কাজ করব, করার পর আবার অন্য একটা কাজ করব। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আফটার দ্যাট, ওটার পর। যেমন আমি ব্রাশ করি, ব্রাশ করার পরে আমি ভাত খাই। সেক্ষেত্রে বলি আমি প্রথমে ব্রাশ করি, আফটার দ্যাট তারপর আমি ভাত খাই। তার মানে আমরা কথা বলার যে কনভারসেশন করি তখন কিন্তু আফটার দ্যাটটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ আমরা কিন্তু আফটার দ্যাটটাই কিন্তু আমাদের ইংরেজির কথার মাধুর্যটা নিয়ে এসে দেবে। এটাকে কনজাংশন হিসেবেও আমরা ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে। তাহলে আমরা ব্যবহার করবো আফটার দ্যাট এর অর্থ হচ্ছে সেটার পর অথবা ওটার পর। তাহলে আমাদের মনে থাকবে এটা। এখন আসি যে হোয়াইল কোথায় ব্যবহার করব। হোয়াইল এর অর্থ হচ্ছে সময়। যদি বলি হোয়াইল গোয়িং, সেক্ষেত্রে কিন্তু হোয়াইল গোয়িং যাওয়ার সময়। আমরা যদি বলি হোয়াইল গোয়িং, এটার অর্থ আসবে কি? যাওয়ার সময়। যদি বলি হোয়াইল ইটিং, খাওয়ার সময়। তারপরে আমরা আরো বলতে পারি যে হোয়াইল ফ্রাইং, ভাজার সময়। আমরা বলতে পারি হোয়াইল ওয়েটিং।
অপেক্ষা করার সময়, হোয়াইল ওয়েটিং। তারপরে আমরা বলতে পারি হোয়াইল রেইনিং, বৃষ্টির সময়। সো এরকম ধরনের অসংখ্য সেন্টেন্স আমরা করতে পারি। তাহলে মূল কথাটা হচ্ছে যেটা, যে বিফোর, আফটার এবং হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তখন কিন্তু আমরা সেই ভার্বের সাথে আইএনজি যোগ করব। আর যদি এমনি নাউন থাকে তাহলে কিন্তু আমরা আর আইএনজি যোগ করব। নাউন থাকলে তখন তোমরা আবার আইএনজি যোগ করো, যেমন আফটার নাইট এর সাথে নাইটিং বলে করে ফেলো না, তারপর আফটার নুনিং এরকম করে ফেলো না। যদি নাউন থাকে না, যেমন আফটার করিম, করিমের পরে আমরা যদি বলি আফটার করিমিং, এরকম হবে না। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে আফটারের পরে সব সময় কি করতে হবে, আফটার বিফোরের পরে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি যোগ করতে হবে, আর ভার্ব না থাকলে আইএনজি যোগ করতে হবে না। এইগুলো মনে রাখতে হবে। আর হচ্ছে হোয়াইলের পরেও কিন্তু আমরা ভার্ব থাকলে কি করব, আইএনজি যোগ করব। কিন্তু হচ্ছে হোয়াইলের পরে যদি এরকম ধরনের নাউন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা করব না, যে হোয়াইল আফটারনুন, বিকেলের সময়। সো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা আইএনজি যোগ করব না। তোমাদের একটাই মাথায় মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিফোর, আফটার এবং হোয়াইলের পরে যদি ভার্ব বসে তাহলে তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। সো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে হোয়াইল, বিফোর, আফটার নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না আজকের পরে থেকে। যারা তোমরা নতুন তারা কিন্তু এটা ইজি ওয়েতে শিখতে পারো। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দাও, কারণ এই বিষয়গুলো যদি না জানা থাকে, অনেকের কিন্তু আছো তোমরা যারা তোমরা এখন পর্যন্ত এই বিষয়টা জানো না যে বিফোর, আফটার এবং হোয়াইলের পরে একটা আইএনজি যোগ করতে হয় যে ভার্বের সাথে। সো বন্ধুরা,